ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খুদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? दिन राते 5 वक्त नामाज पढ़ले पाबे भाई जन्नत, दिन राते 5 वक्त नामाज पढ़ले पाबे भाई जन्नत। जोरे हबे ना? फजरेर समय होले मस्जिदे जाओ तुमी चले, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। আরে জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময়টা না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আসরের সময় মুসলমানের ছেলে মসজিদে না গিয়ে বাজারে বসে তাস খেলে সময় কাটায়, আছে না নাই? মুসলমানের ছেলে ক্যারাম কেটে সময় কাটায়, আছে না নাই? মুসলমানের ছেলে গল্প করে সময় কাটায়, ফ্রি ফায়ার চালায়, আছে না নাই? মুয়াজ্জিন আযান দেয় নামাজে আয়, ওরা নামাজে না গিয়ে বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার চালায়। আমি সেখানে গজলটা, আমি সেখানে কলমটা ধরেছি। আসরের ওয়াক্ত হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আরে জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এসার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কলিজার টুকরা নাতিরা,
কত নবী আমার ভালোবাসতেন, মহব্বত করতেন। বন্ধুরা আমার, দয়ার নবী ওয়াজ করছেন, সাহাবীরা ওয়াজ শুনছেন। মাঝে মাঝে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন দয়ার নবীর কোলে এসে তারা বসে পড়তেন। নবী আমার ওয়াজ করছেন, কলিজার টুকরা নাতিরা এসে কোলে বসে যায়। সাহাবায়ে কেরামদের ওয়াজের ডিস্টার্ব হয়, নবী আমার নাতিদের আগে আবদারটা মিটিয়ে দেয়। নাতিরা এসে গেছে, 6 বছর বয়স, সামনে এসে বসে পড়েছে, কোলে বসে পড়েছে, আর ওয়াজ হবে? নাতি কাঁদছে, না না এটা হয়েছে, ওটা হয়েছে, না না জান এটা হয়েছে, আগে নাতিদের আবদার মেটাতে হবে। তাই নবী যখন ওয়াজ করতেন, দুই একজন সাহাবী দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাদেরকে পাহারা দিত, যেন চলে না আসে, বুঝতে পারছেন, যাতে চলে না আসে পাহারা দিত। সাহাবী পাহারা দিচ্ছেন যাতে ইমাম হুসাইন, ইমাম হাসান না চলে আসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জরুরি আলোচনা করছেন নবী আমার। এমন সময় সাহাবী দেখছেন ইমাম হুসাইন আসছে, চট করে ঘিরে ফেলেছে, যাবে না বাবু, যাবে না। রাসূলের কলিজার টুকরা নওয়াজে রাসূল যাওয়া চলবে না। কেন যাব না? ছোট বাচ্চা বয়স 6 বছর 7 বছর বয়স, কেন যাব না? না আপনার নানা জান ওয়াজ করছেন, আপনার এখন যাওয়া চলবে না। না যাবই যাব। চিৎকার চেঁচামেচি আওয়াজ, আমার নানা জানের থেকে আমাকে তোমরা আলাদা করে দাও। হে নানা জানের উম্মতেরা, হে নানা জানের সাহাবীরা, তোমরা আমাকে আমার নানা জানের কাছে আসতে দাও না। শুধু নানা জানকে নিয়ে পেরেশান থাকো। তোমরা কি হুসাইনকে চেনো? তোমরা কি হুসাইনকে চেনো? আমি হুসাইন সম্পর্কে কি তোমরা জানো? তোমরা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকো। মনে রাখবে, আমি কিন্তু আমার নানা জানের থেকে বড়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, এই আওয়াজটা চলে এসেছে আল্লাহর নবীর কাছে, চলে এসেছে সাহাবায়ে কেরামদের কাছে, চলে এসেছে। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু উঠে গিয়েছেন, ইমাম হুসাইনকে মারতে যাবেন, ইমাম হুসাইনকে বকবেন। বাবা, আল্লাহর নবী নিষেধ করলেন, আমার নাতিকে আমার কাছে নিয়ে এসো, তাকে আটকায়ও না, আমার নাতিকে আমার কাছে আসতে দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। হে তরুণ যুবকেরা, ওয়াজ বন্ধ হয়ে গেল। কলিজার টুকরা নাতিকে নবী আমার কোলে নিলেন, জানুতে বসিয়ে দিলেন। কি অভিযোগ বলো, কি অভিযোগ বলো? তার অভিযোগ শুনলেন, আল্লাহর নবী অভিযোগ মেটালেন, কান্না মুখে হাসি ফুটিয়ে দিলেন, দিয়ে মুচকি হেসে বললেন, হে নানু ভাই শুনে রেখে দাও, তুমি একটা কথা বলেছো আমার কানে এসেছে। তুমি বলেছো আমাকে, আমি হুসাইনকে তোমরা চিনো না, আমি আমার নানা জানের থেকে বড়। আচ্ছা বলো তো ভাই ইমাম হুসাইন, তুমি আমার থেকে কোন দিক থেকে বড়? ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, নানা জান। তাহলে শুনতে চান? বলে হ্যাঁ শুনবো। শুনবেন? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার আব্বাকে, আপনার আব্বার নাম কি? আপনার আব্বার পরিচয় কি? না আমার আব্বা হলেন আব্দুল্লাহ, বাস এটুকুই। আপনার আব্বা আব্দুল্লাহ, আর কোন কি তার পরিচয় আছে? আর কোন কি তার বিশেষত্ব আছে? তার কি আর কোন বিশেষণ আছে? পৃথিবীর মানুষ কি আপনার আব্বাকে নিয়ে গর্ববোধ করে? পৃথিবীর মানুষ আপনার আব্বাকে নিয়ে আলোচনা করে, এরকম কি কোনো আর বিশেষণ আছে? না না না, আপনার আব্বার পরিচয় থেকে আমার আব্বার পরিচয় কিন্তু কম নয়। আপনার আব্বাকে যদি এক পাল্লায় চাপানো হয়, আমার আব্বাকে যদি আর এক পাল্লায় চাপানো হয়, বেশক আমার আব্বার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি কি জানেন আমার আব্বাকে? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। আমার আল্লাহ তাআলা সিংহ, আল্লাহর বাগ। আমার আব্বাকে আল্লাহ শেরে খোদা বানিয়েছেন। শুধু তাই নয়, আমার আব্বার সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে শেরে খোদা আলী মুর্তজা। শুধু তাই নয়, আপনি কি জানেন আমার আব্বা জান হলেন 10 জনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে।
হয়েছে। আপনার আব্বা তার মধ্যে নাই, কিন্তু আমার আব্বাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলুন দেখি, আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? তাহলে আপনি কি আমার থেকে বড় হলেন? ঠিক আছে, তোমার আব্বাই বড়। আচ্ছা, তারপর এরপরে আরো বলবো বলে হ্যাঁ বলো। আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার আম্মাকে, আপনার আম্মার পরিচয় কি? আপনার আম্মার বিশেষণ কি আছে? আপনার আম্মার কতটা সম্মান? আর আপনি কি জানেন আপনার আম্মাকে? আমার আম্মা হলেন আমিনা, ব্যাস এটুকুই। আপনার আম্মার বাড়ি কোথায়? আপনার আম্মার বাড়ি হলো মদিনা, বাস এটুকুই, আর কিছু না। না না, আপনি কি জানেন আমার আম্মাকে? আমার আম্মা হলেন আখিরি জামানার পয়গম্বরের কন্যা। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী। হে নানা জান, আরো বলবো বলে হ্যাঁ বলো ভাই বলো। আচ্ছা বলুন তো দেখি, আপনার নানিকে, আপনার নানির পরিচয় কি? বলে আমার নানি হলেন মুর্রা। বলে কে চেনে, কে জানে আপনার নানির কোন বংশ, আপনার নানির কোন নিসবাত, আপনার নানির কোন যোগাযোগ, আপনার নানির কোন বিশেষণ? না না না, কিন্তু আমার নানিকে জানেন? আমার নানি হলেন যাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যাকে পৃথিবীর জমিনে একজন কন্যাকে সালাম দিয়েছেন, তিনি হলেন আমার নানা যা, আমার নানি জান। তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। জোরে হবে না? শুধু তাই নয়। আচ্ছা বলেন তো নানা জান, আরো আমার বলার আছে। এবার বলুন তো দেখি, আপনার নানার পরিচয়টা একটু দিন। বলে আমার নানা হলেন আব্দুল ওয়াহাব। বলে তিনি কে? তার বাড়ি কোথায়? বলে তার বাড়ি হলো মদিনায়। তাকে কে চেনে? তিনি কি করেন? বলে তিনি হলেন একজন ব্যবসায়ী। বলে আপনি কি জানেন আমার নানা জানকে? বলে বলো তুমি। বলে আমার নানা জান হলেন জগতের শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, নবীউল আম্বিয়া, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, হাউজে কাউসারের মালিক যিনি, জান্নাতের সুপারিশকারী তিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি হলেন আমার নানা জান। এবার বলেন আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী বললেন, ভাই হোসেন আমি তোমার কাছে হেরে গেলাম, আমি বুঝতে পারলাম আমার থেকে তুমি হলে বড়। নাতিদের কেমন মহব্বত করতেন, কি ভালোবাসতেন, কি প্যার করতেন। সেই নাতিদেরকে একজনকে বিষ পান করিয়ে শহীদ করানো হয়েছিল। আমি ডিটেইলস ওয়াজ করেছি, আমার ডিটেইলস বক্তব্য আছে, প্রায় 3-4 ঘন্টার ওয়াজ। ভাইরা আমার, কিভাবে আমিরে মাবিয়ার পর ইয়াজিদ কিভাবে খলিফার সিংহাসনে বসলো, তারপর কি করলো। ইমাম হুসাইন হুজুরকে তারা হত্যা করতে চেষ্টা করেছিল, শহীদ করতে চেষ্টা করেছিল। ইমাম হুসাইন হুজুর মক্কায় চলে গেলেন, কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। সেখানে থাকতে থাকতে কুফা থেকে কত চিঠি আসতে শুরু করলো। তারপরে কুফায় কিভাবে গেলেন, কিভাবে ঘুরে ঘিরে ফেললো 500 জন সৈন্য নিয়ে। তারপর ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, এইভাবে ডিটেইল সবকিছু করে আলোচনা আছে। ফোরাত নদীর পানি আটকে দিয়ে ভাই আমার তরুণ যুবকেরা আমার একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিস্ফোরণ করানো হয়েছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনার বড় নাতি যখন ইন্তেকাল করবেন তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে, তারই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। 49 হিজরি 45 বছর বয়স, জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা
রাতের বেলা তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, চোখটা লেগে গিয়েছে, মহাব্বতের মুরিদানেরা ঘিরে আছে, কেউ না আবার হুজুরকে বিছনা পান করিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, কুজোর মুখটা সিল করা আছে যাতে কুজোর মুখে কেউ পানি না বিছনা ঢেলে দিতে পারে। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে, ভাই আমার ঘুমের মধ্যে স্বপ্ন খ্বাব দেখতে লাগলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা বড় নামাসা, তিনি দেখতে লাগলেন যে তিনি দেখছেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। একটা চেয়ারে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা চেয়ারে বসে আছেন আম্মা জান, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান। নানা জান বলছেন, ভাই হাসান, ভাই হাসান, তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে এসো, এসো এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে, তুমি আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলতে থাকবে, না সাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, না শুকরি করবে না, না সাবারি করবে না, কারণ তোমাকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বপ্ন ভেঙে গেল, পিপাসায় কাতর হলেন, অনেকবার বিষ পান করেছেন, এবারেও ভাই আমার দোস্ত, আমার শরীরটা বড় বড় কমজোর হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে বললেন, কে আছো বাবা, একটু পানি পান করাও। যেই পানি কুজোর সিল কেটে পানি দেয়া হলো, দেবার সঙ্গে সঙ্গে বললেন, কি খাওয়ালে বাবা? কলিজা খানা চুরমার হয়ে গেল, এ তো একেবারে হলাহল বিষ খাইয়ে দিলে বাবা। সাহাবায়ে কেরামরা, ভাই আমার মুহাব্বতের মুরিদানেরা বিচলিত হয়ে পড়লেন, অস্থির হয়ে পড়লেন। আমরা কুজো সিল করে রেখেছিলাম, তার মাঝখান থেকে কেউ কুজো পাল্টে নিয়েছে কিংবা বিষ ঢেলে দিয়েছে। হাই সর্বনাশ, কি হলো কি হলো? পাকাল মাছের মতো লাফাতে লাগলেন। ইমাম হুসাইন, আমার ছোট ভাইকে তাড়াতাড়ি ডাকো। প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত গেছি, এবারে মনে হয় নানা জানের রওজা পর্যন্ত আর আমি যেতে পারবো না। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন হুজুর এলেন, বললেন, বড় ভাইজান আবার আপনাকে বিষ পান করালো, আপনি অনুমতি দেন, আমি খবর নেব, তথ্য নেব, যাচাই বাছাই করে অপরাধীকে নিজে হাতে শাস্তি দেব। ইমাম হুসাইন হুজুরকে বললেন, ভাই হুসাইন, সব নাসাবারি করবে না, নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান ধৈর্য ধারণ করতে বলেছেন, যদি আমি সুস্থ হয়ে যাই তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি না সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর জমিন থেকে বিদায় নিলে তাকে আমি মাফ করে দেব। যাও যাও, আমার নানা নানি জান হায়াতে আছেন, জিজ্ঞাসা করো, যদি আমার ইন্তেকাল হয়ে যায় নানা জানের পাশে কি রওজাটা করা যাবে? যদি নানি জান অনুমতি দেয়, নানা জানের পাশে আমার রওজা করে দিও, আর নানি জান যদি অনুমতি না দেয়, আমার আম্মা জানের পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা দিও। জীবনের শেষ রাত স্বপ্ন দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। একাকী হয়ে গিয়েছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরি 10ই মুহররম, জীবনের শেষ রাত কারবালা ময়দানে বাধ্য হয়ে হেদায়েতের জন্য গিয়েছিলেন, ওয়াজ করার জন্য গিয়েছিলেন, দাওয়াত নিয়ে গিয়েছিলেন, 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন শিশু আর মহিলা নিয়ে। ভাই আমার, কিন্তু নিরুপায় হয়ে তলোয়ার ধরতে হয়েছিল। যে কারবালা ময়দানে যায় সেই শহীদ হয়ে যায়। ভাইরা আমার, তারপরও এজিদের বশ্যতা স্বীকার করেননি। তিনি বলেছিলেন যে এজিদ যদি ইমানদার হতো, সচ্চা মানুষ হতো, সে যদি ভাই আমার অপরাধী না হতো, সে যদি অশ্লীল কাজে যুক্ত না থাকতো, যদি আল্লাহ এবং রাসূলের দ্বীনকে সহিভাবে মানতো, আমি হুসাইনের তাকে মেনে নিতে আপত্তি ছিল না। আমার নানাজানের তৈরি করা, নানাজানের হাত দিয়ে ভাই আমার তৈরি করা, নানাজানের হাত দিয়ে কমপ্লিট হওয়া ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আমার নবীর হাত ধরে। সেই ইসলামকে ধ্বংস করবে এটা আমি মেনে নেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এটা ঠিক, কিন্তু শহীদ হয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের দ্বীনকে জিন্দা করে দিয়েছিলেন।
এটা ভাই আমার ইসলামের বিজয়, ইসলামের পরাজয় নয়। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি প্রতিবাদ না করে নিজের জীবনকে উৎসর্গ না করতেন, তাহলে আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম পেতাম না। কারণ এজিদ ইসলামকে বিকৃত করে দিত। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে আছে, ভাই আমার দোস্ত আমার, সুনান বিন নাকির বল্লামের আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন কারবালার ময়দানটা পরিপূর্ণতা অন্যরকম চেহারা হয়ে গিয়েছিল। আকাশ কালো হয়ে গিয়েছিল, আকাশ থেকে মনে হচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঘন ঘুটঘুট অন্ধকার হয়ে গিয়েছিল। ভাই আমার সেদিন পরিবেশ অন্যরকম হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল, যারা জালেম তারা ভেবেছিল যে মনে হয় কারবালা, মনে হয় কিয়ামত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার আস্তে আস্তে পরিষ্কার করে দিলেন। ভাই আমার দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী যে দোয়া চেয়েছিলেন সেই দোয়া কমপ্লিট হয়েছিল। আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন তোমরা সবর করবে হে আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদের দেখিয়ে পৃথিবীর বুকে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের কিয়ামতের দিনে আমি রাসূল নাজাত করাতে পারবো। তারা শহীদ হয়েছিলেন আমাদের জন্য। সেই আদর্শ আমাদের মেনে চলতে হবে, তাদের দেখানো পথে চলতে হবে, তাদের আখলাককে নিতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের নামাজকে আরো শক্ত করতে হবে, আমাদের বেনামাজি হলে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লাস্ট আপনাদের মাঝখানে একটা আমার লেখা আরেকটি গজলের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার বক্তব্যটা শেষ করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই, অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে কারবালায়, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে এজিদ একই করলে নবীর নওয়াসাব, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। জোরে হবে না? জান্নাতের যুবকদের বাদশা হবেন দুই ভাই। ওরে এজিদ একই করলে নবীর নওয়াসাব, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা লাল হয়েছে, তারপরে তেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরে তেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। আড়াই বছর ইমাম ছেলে আজগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, সন্তান নিয়ে যান। মা বলছে সন্তানকে কারবালায় নিয়ে গিয়ে জালেমদের দেখান, তাহলে তারা যদি একটু সন্তান আড়াই বছরের বাচ্চাকে দেখে একটু পানি দেয়। তাই এখানে আমি কলমটা ধরেছি। আড়াই বছর ইমাম ছেলে আজগার পেরেশান, মাতৃদুগ্ধ
দুধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে আসগারের বুকে রে কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে আসগারের বুকে রে চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যার চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যার রক্ত মাখা ছোট দেহ নিস্তেজ নির্বাক চিৎকার দিয়ে আসগার তখন কেঁদে যারে যার রক্ত মাখা ছোট দেহ নিস্তেজ নির্বাক অশ্রু চোখে ইমাম ফিরে অশ্রু চোখে ইমাম ফিরে স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে জোরে হবে না জোরে হবে না তাহলে আমাদের ঈমানকে শক্ত করতে হবে জীবন চলে যাবে তবু ঈমান যাবে না যদি জীবন চলে যাবে তবু ঈমান যাবে না আসুন দাঁড়িয়ে সালাম পেশ করি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী না